হঠাৎ করে আবার একটু ঠান্ডা পড়ে গেল, হঠাৎ করে ঠান্ডা আবার পড়েছে। দুদিন গরম আবার ঠান্ডা। সকালবেলায় চান্দান কমপ্লিট করে নিয়েছি, চান্দান কমপ্লিট করে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে না সবজি শুধু ভাজা ভাজা করেছিলাম, উচ্ছে দিয়ে আলু ভেজেছিলাম সেটা বলেছি, ভেন্ডি ভাজা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সেটাও বলেছি। ওগুলো দিয়ে তো ভাত খাওয়া যাবে না বলো, তো ওগুলো দিয়ে বরমশাই খেয়ে গেছে, আবার নিয়ে গেছে। অল্প করেছিলাম যেহেতু একবেলায় হয়ে যায়, তো সেটা আবার ছেলে আবার উচ্ছে ভাজা খায়নি, শুধু ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে। এখন আমি দেখছি কি খাবো, আমি কি দিয়ে ভাত খাবো। তারপরে আবার মটর ছিল, সেই মটর প্রেশার কুকারে এখন সিটি হচ্ছে, ঘুগনি করব। আর মশলা এই যে কমপ্লিট হয়নি, শুধু ঘোরানো বাকি, কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে। আর প্রেশার কুকারে ইয়েটা সেদ্ধ দিয়েছি, মটরটা আর আলুটা সেদ্ধ ছিল, মশলাটা করে নেবো, করে একদম ঝট করে রান্নাটা করে ফেলি। তার কারণ হচ্ছে ঘুগনি দিয়ে আজকে ভাতও খেতে পারি এবং রুটিও খেতে পারি। ভাতটা আমার খেতে খুব একটা ইচ্ছে হচ্ছে না এখন, আর ছেলে বলেছে রাত্রেবেলা আজকে লুচি খাবে ঘুগনি দিয়ে, তো আবার রুটিও খেতে পারি দুপুরবেলায় আজকে। কেন বলো তো, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার একটু ভাত খেতে ইচ্ছা করছে না, জানি না কেন, কিন্তু ইচ্ছে করছে না যে ভাতটা খেতে। অল্প আটা মাখবো, ওই দুটো রুটি করে নেবো, ব্যাস। চলো মশলাটা করে নিই। মশলা কাটাকাটি সব কমপ্লিট করে নিয়েছি, শুধু করলেই হয়ে যাবে। তোমাদের দাদাভাই বলেছিল বেগুনের ভর্তা করতে, তো বেগুনের ভর্তাটা আমার আজকে ভালো লাগছে না বেগুনের ভর্তাটা করতে, তো এটা সকালবেলা করে দেবো, সকালের জন্য এটা কি করে দেবো। এখন এটা করি, কাজ আছে, কাজ অনেক কাজ, কাজ করলে আছে, কাজ না করলে হবে। কাজ করতে পারো যত ততই থাকবে। আজকে কাছাকাছি ছিল, করলাম না। আজকেও রোদ ওঠেনি, কি যে বাজে লাগছে না, কি আর বলবো। আজকেও রোদ ওঠেনি একদম না। মশলাটা করি, এক প্যাকেট পাঁপড় বার করেছি ভাজবো বলে, যে যতক্ষণে তরকারিটা না হচ্ছে ততক্ষণ পাঁপড়টা ভেজে খাবো। ও বাবা, কি আর করবো। মশলা রেডি 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 রেডি। পাঁপড় ভাজি, পাঁপড় পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা। রান্না হতে হতে পাঁপড় ভেজে খেয়ে নিই দুটো, তাহলে খিদেটা অনেক একটু থাকতে পারবো। খিদে পেয়েছে তো কি করবো বলো, পাঁপড়টা দিয়ে খিদেটা একটু কমিয়ে রাখছি। এ মা, পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল, গ্যাসটা কমাতে হবে। হয়ে গেছে পাঁপড় ভাজা, হয়ে গেছে। আবার ওই কিছু আছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। পাঁপড় ভাজা হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। দেখো আমার ওইদিকে
মটরও সেদ্ধ হয়ে গেছে। খাও। একটা নাও, একটা নাও, একটা। হেভি টেস্ট। হুম, ভগাজটা খেলে খানিক্ষণ থাকতে পারবো, তার জন্য খাচ্ছি। তারপরে রান্নাটা হয়ে যাবে আমার। ঠিক আছে, চলো কতক্ষণে করে আসছে। গরম গরম লুচি, গরম গরম ফুলকো লুচি। হুম হুম, আরে যা সুন্দর ফুলেছে না, দারুণ ফুলেছে। ওফ, গরম গরম লুচি আর ঘুগনি। চলে এসো তাড়াতাড়ি, খাবে তো। তোমাদের তো নেমন্তন্ন করি, তোমরা তো আসোই না। কি আর বলি তোমাদের, আমাকে হয়তো তোমাদের ভালো লাগে না, এটা বলা যাবে না। বাবা রে, তোমরা যে আমার সব কিছু গো। ভালো তো তোমাদের আমাকে না লাগতে পারে, আমার তোমাদেরকে সব সময় ভালো লাগে। এই যে কত সুন্দর ফুলছে লুচিগুলো। উফ, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। অবশ্যই ভিডিওটা দেখলে আজ কমেন্ট তোমরা করবে কিন্তু। হুম, যখনই দেখো তখনই দিদিভাই তোমাদের এত বলে এত ডাকে, তাও তোমরা আসো না। গেল খুন্তিটা পড়েই, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গেল। ব্যাস, এরপরে ভাজলাম, ছেলে আসবে। আর তোমাদের দাদাভাইকে আজকে রাতে গরম গরম ভেজে দেবো। এ মা, এটা ফুললো না। এটা একদম ফোলেনি, কি আমার কপালটাই খারাপ। যা, একটুও ফুললো না। যাই হোক, এগুলো তো ফুলে গেছে, এগুলো তো ফুলেছে। টুবু টুবু হয়েছে, টুবু টুবু টুবু, দেখবে টুবু, এই দেখো টুবু, এই দেখো, এটা একটা বড় টুবু হয়েছিল, এটা এটা সব থেকে বড় টুবু হয়েছিল। তো ঠিক আছে, চলো পেটে বড় ফুলকো লুচি আর হচ্ছে ঘুগনি পুরো রেডি। তো কেমন হয়েছে আমি কিন্তু টেস্ট করিনি, তার আগে তোমাদের দেব, তারপরে আমি খাবো। দেখো তো খেয়ে কেমন টেস্ট হয়েছে, একটুখানি খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। দেখো না, ও চামচ দিয়ে নেই বলে খাবে না। ঠিক আছে, দাঁড়াও একটা চামচ নিয়ে আসি। হ্যালো, চামচ দিয়েছি, চামচ দিয়ে দিয়েছি, কিন্তু একটু টেস্ট করতেই হবে এখন। ঠিক আছে, চামচে করে একটুখানি খেয়ে দেখো তো কেমন হয়েছে ঘুগনিটা। আলুটা গোল গোল করে দিয়েছি, ছোটো আলুগুলো আছে না, সেই ছোটো আলুগুলো ছিল, সেই ছোটো আলু দিয়ে আজকে ঘুগনি রান্না করেছি। একটুখানি খেয়ে দেখো, উফ, দারুণ টেস্ট হয়েছে কিন্তু, না খেলে মিস করবে। থাক, আহ, অসম হয়েছে অসম। খেয়ে দেখি লুচিটা দিয়ে, কথাই বললাম, দেখি। ফাটাফাটি হয়েছে, ভাববে নিজে নিজেই রান্না করে নিজে নিজেই বলে ফাটাফাটি হয়েছে। তার আগে তোমাদেরকে দিয়েছিলাম কিন্তু, তোমরা তো বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। হ্যাঁ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুগনি আর লুচি খাচ্ছি, বুঝতে হবে তো, বুঝতে হবে না। উম,
লুচিটাও সেই হয়েছে আর ঘুগনিটাও সেই হয়েছে। ঝাল হয়েছে ঘুগনিটা, একটু ঝাল হয়ে গেছে। ঝাল হয়েছে কিন্তু আমার বড় মশাইয়ের ফাটাফাটি হয়েছে। বড় মশাই ঝাল খায় প্রচণ্ড, তো আমার বড় মশাইয়ের দারুণ হয়েছে। আমাদের আমার ব্যাটারি একটু প্রবলেম। তাই রাতের খাবারটা তো বাকি আছে এখনো, 9টা বাজে পাক্কা, 9টা বাজে। ছেলের খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। আর হচ্ছে আটা মেখে রেখেছিলাম দুপুরে, সেই আটাটা আছে, আসবে ফটাফট রুটি করে দেবো ভাবছি। এখন ভাবছি না করেই রেখে দিই, রাত 9টা তো বেজে গেল। আরও মানে আগের দিন রাত্রে 9:30 10টার সময় এসেছে, তখন রুটি করে দিয়েছি। আজকে লেট করবো না, আজকে এখন করে রেখে দিই, আসবে খেতে দিয়ে দেবো, তাই না বলো? চলো টুকটুক টুকটুক করে খাবারটা করে ফেলি। সবজি তো করাই আছে, নো টেনশন। আজ যেন ভাত খাইনি আমি সকাল থেকে, মানে ভাতই খাইনি আজকে, মনে হচ্ছে না যে আমি ভাত খাইনি। আর ভাত আজকে খেতে ইচ্ছে করছিল না, সেটা তো তোমাদের বললাম যে কেন খেতে ইচ্ছে করছিল জানি না, যে ভাত কেন আজকে খেতে ইচ্ছে করছিল না, ওই জন্য খাওয়া হয়নি, খাইনি, খাইনি আজকে। তো এখন মনে হচ্ছে বড়মশাইকে খাবার করে দেবার, আমি ভাত খাবো। ছেলে খেলো ভাত, ভাত দিয়ে রুটি দিয়ে মিশিয়ে খেলো। না এটা নে, এটা ঢাকা নে, ঠান্ডা লাগছে বলছে যে, ঠান্ডা পড়েছে তো, না আমি খুলে দিয়েছি, আমি রান্না করতে যাবো, তখন রান্না করতে পারলে রুটি করতে যাবো। ঘুগনি তো আছেই, ঘুগনি আছে, ব্যাস ঘুগনি দিয়ে হয়ে যাবে, যা আছে আছে না বাবা, খেয়েছিস তো, ব্যাস দিয়ে হয়ে যাবে। ঘুগনিটা কেমন টেস্ট হয়েছে বা, দারুণ হয়েছে না? ভালো হবে তো। আলুর দমের মতো করে রান্না করেছি ঘুগনি আজকে। আলুগুলো একদম কাটিনি, সেই ছোটো ছোটো আলু ছিল, সেই ছোটো ছোটো আলু দিয়ে তারপর রান্না করেছি। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা, বাবাই, ভালো থেকো তোমরা সবাই, আর সবাইকে গুড নাইট।